বাংলাদেশ থেকে নাচ গান সঙ্গীত মেলা এই সমস্ত কিছুকে আপনারা বাতিল করতে চাইছেন। এই সমস্ত কিছু বাতিল করে আপনারা নতুন কি করতে চাইছেন? জামাত ইসলামের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এটা বোঝেন না যে একটা দেশ থেকে যদি সংস্কৃতিকে মেরে ফেলা হয় তাহলে সেই দেশের ইতিহাস, মানবিকতা, সৃজনশীলতা সবকিছুকে হত্যা করা হয়? আপনারা কি দেখছেন না আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া এদের কি অবস্থা? এর আগে কতটা সমৃদ্ধ ছিল, মধ্যপ্রাচ্যের মধ্যে এই দেশগুলো অনেক বেশি সমৃদ্ধ ছিল। বাংলাদেশ থেকে সেই দেশে মানুষগুলো কাজ করতে যাইতো। সেই দেশে ধর্মর এত বেশি বাড়াবাড়ি। ইরাককে বলা হয়তো আরবের মধ্যে সবচেয়ে সায়েন্টিফিক একটা কান্ট্রি, যেখানে বিজ্ঞানের সাহিত্য কেন্দ্র বলা হয়। আফগানিস্তান, সেখানে নাচ গান কবিতা, এই সাংবাদিক, এই সমস্ত মানুষগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়া, মেয়েদের লেখাপড়াকে হারাম বলেছে, সেই দেশগুলো আজকে হারাম হয়ে গেছে। তাদের অর্থনীতি ধসে পড়েছে, তাদের দেশে গৃহযুদ্ধ লেগেছে। তারা কি পরিমাণ এখন বিধ্বস্ত একটা দেশ হয়ে আছে, অন্য দেশে তারা শরণার্থী হয়ে আছে। আপনারা এই সমস্ত দেশগুলো দেখেও কি কিছু শিখছেন না, নাকি আপনারা চাইছেন আমাদের দেশটাকে একটা তালেবান দেশে পরিণত করতে? আমি সাধারণ মানুষের কথা ভুলে যাই, সাধারণ মানুষের কথা না হয় ফেলেই দিলাম, কিন্তু যারা হচ্ছে লেখাপড়া জানা, আপনারা যারা লেখাপড়া জানা মানুষ, আমি এস এম শাহরিয়ার এবং শিশির মনিরকে বলবো, তারা ব্যারিস্টার। আমার ব্যারিস্টার বলতে তাদেরকে লজ্জা হচ্ছে। শিশির মনির এবং এস এম শাহরিয়ার, আপনারা হচ্ছেন একজন লয়ার হয়ে আপনারা কিভাবে ধর্ম নিয়ে বাণিজ্য করেন? আপনারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা ধর্মকে যেভাবে অপব্যবহার করছেন, আদালত প্রাঙ্গণে কিভাবে মানুষকে হত্যা করা হয় দিনে দুপুরে, কিভাবে আপনি মেলা বন্ধ করে দিচ্ছেন, একজন শিল্পী সে ডিভিট করছে, গান গাইছে, আপনি সেটাকে বলতেছেন যে ধর্ম অবমাননা, এটা বলে তাকে তার উপরে মব সৃষ্টি করছেন। এই যে মব ট্রায়াল করছেন, এই যে দেশের মধ্যে বিশৃঙ্খলা করছেন, এই যে রাজনৈতিক একটা গেম খেলছেন সাধারণ মানুষকে কেন্দ্র করে, এই সমস্ত কিছু আপনারা বন্ধ করেন। আমাদের দেশটাকে আমরা তালেবান শহর হতে দিব না, আপনারা এটা ভাইবেন।